ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি এল ক্লাসিকো। অনেকের মতে এল ক্লাসিকোর চেয়ে বড় দ্বৈথর আর নেই। রিয়াল মাদ্রিদ বার্সেলোনার দ্বৈথর বিশ্বব্যাপী এতটা জনপ্রিয় হয়ে উঠেছে এক দলের তারকার সঙ্গে আরেক দলের তারকার খণ্ড খণ্ড লড়াইয়ের কারণেই এই ম্যাচগুলো এতটা জনপ্রিয়। এক দশক আগের কথা চিন্তা করুন, রিয়াল ডিফেন্ডার মার্সেলোর সঙ্গে বার্সা ফরওয়ার্ড লিওনেল মেসির ঝাঁঝালো লড়াই এখনও অনেকের চোখে ভাসে। মার্সেলো ছিলেন তার সময়ের সেরা লেফট ব্যাকদের একজন। খুব কম ফরওয়ার্ডই তাকে কাটিয়ে বল নিয়ে এগোতে পারতেন, তবে মেসি প্রায়ই মার্সেলোকে বোকা বানাতেন। একবার তো মেসিকে আটকাতে না পেরে মার্সেলো তাকে আঘাত করতে চেয়েছিলেন। এ কথা মার্সেলো নিজেই জানিয়েছিলেন। স্পেনের টেলিভিশন চ্যানেল 1-এর এক আলোচনা অনুষ্ঠানে মার্সেলো বলেছেন, আমি মেসির অনেক প্রশংসা করি, সে খুব দক্ষ এবং অবিশ্বাস্য ফুটবলার। আমি ভেবেছিলাম আপনি আমাকে সেই ভিডিও দেখাবেন যে ম্যাচে সে আমাকে বোকা বানিয়েছিল। ওই ম্যাচে সে এতটাই গতিময় ছিল যে কখন আমাকে কাটিয়ে বল নিয়ে এগিয়ে গেছে তা দেখতেও পাইনি। ফাউল করার উদ্দেশ্যে আমি তাকে মারতেও চেয়েছিলাম, কিন্তু পারিনি, কারণ সে খুব দ্রুত ছিল। তবে এতে সমস্যা নেই, আমি এমন এক জায়গায় জন্মেছি যেখানে ড্রিবলিংয়ের শিকার হওয়ার চেয়ে সবাই ড্রিবলিংই করতে চায়। রিয়ালের হয়ে 15 বছরে 546 ম্যাচ খেলেছেন মার্সেলো, জিতেছেন সম্ভাব্য সব শিরোপাই। ক্রিস্টিয়ানো রোনালদোকে সতীর্থ হিসেবে পেয়েছেন 9 মৌসুম। অভিজ্ঞতা আছে, তাই স্বাভাবিকভাবেই প্রশ্নটা মার্সেলোকেও করা হয়েছিল, কে সেরা, মেসি নাকি রোনালদো? উত্তরটা মার্সেলো দিয়েছেন দার্শনিকের মতোই। তিনি বলেন, ক্রিস্টিয়ানো মনে করে সে সেরা। একটা সময় ছিল যখন সবকিছু এলোমেলো হয়ে যেত, কারণ একজন যদি 2 গোল করত আরেকজনকে 3টি করে করতে হতো। আমরা এটা সরাসরি দেখেছি এবং বেশ উপভোগও করেছি। আমি দুজনের মধ্যে তুলনা পছন্দ করি না। অনেকেই তাদের তুলনা করতে গিয়ে উপভোগের বিষয়টি ভুলে গেছেন। আমরা ভাগ্যবান যে মেসি ও ক্রিস্টিয়ানোর যুগে খেলতে পেরেছি। মার্সেলো খেলোয়াড়ি জীবনকে বিদায় বলে দিয়েছেন। শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সের হয়েই নিজের শেষ ম্যাচ খেলেছেন। 37 বছর বয়সী মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সাকারের ক্লাব ইন্টার মায়ামিতে। এদিকে 40 বছর পেরোনো রোনালদোর ঠিকানা সৌদি প্রো লিগের ক্লাব আন নাসর।